ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে গোটা মধ্যপ্রাচ্য, তখনই চীন খেলল বিরাট এক খেলা। ইরানে পৌঁছাতে শুরু করেছে একের পর এক সামরিক পরিবহন বিমান। বিশেষজ্ঞদের অনুমান, যেখানে ইরানের জন্য অস্ত্র সাহায্যই আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 20টি চীনা সামরিক বিমান ইরানে পৌঁছানোর কথা জানা যাচ্ছে। বন্ধুত্বের আসল পরীক্ষা নাকি হয় বিপদের সময়, আর সেই পরীক্ষায় এবার পাশ করে গেল চীন। মার্কিন অপশক্তিকে মোকাবেলা করতে এবার তেহরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। চলমান সংঘাতের মাঝেই ইরানে পৌঁছেছে একের পর এক সামরিক কার্গো বিমান। তাহলে কি পুরোদমে যুদ্ধ শুরুর আগে নীরব কূটনীতির চর্চা করছেন মুস্তফা খামেনি এবং শি জিনপিং? মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে এবার দেখা মিলবে নতুন শক্তি ভারসাম্যের? বিভিন্ন সূত্র বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 16টি Y-20B সামরিক পরিবহন বিমান এবং অন্তত 6টি কার্গো বিমান পৌঁছেছে ইরানে। দাবি করা হচ্ছে এসব বিমানে আনা হয়েছে উন্নত HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। ধারণা করা হচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্দেশ্যে ভারী কৌশলগত Y-20B সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে সম্ভব হবে যুদ্ধক্ষেত্রে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা, প্রতিপক্ষের সম্ভাব্য হামলার আগে প্রয়োজনীয় সামরিক রসদ পৌঁছে দেয়া, এছাড়াও যুদ্ধ দীর্ঘায়িত হলে লজিস্টিক সহায়তা নিশ্চিত করা। অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়াতে দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা HQ-9B পাঠিয়েছে চীন, যেগুলোর মূল কাজ হলো প্রতিপক্ষের যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করা। তাছাড়া এটি রাডারের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। শোনা যাচ্ছে অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে ইরানে QW-12 ও FN-16 ম্যানপ্যাডস পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে নিচু উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাত হানা সম্ভব। ইরান যদি এসব অস্ত্র তাদের সীমান্ত, সামরিক ঘাঁটি অথবা গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মোতায়েন করে, তবে নিচু উচ্চতায় হামলা চালানো ইরানের প্রতিপক্ষদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। বলা হচ্ছে গেল 26 জুলাই একটি চীনা শিয়ান Y-20 পরিবহন বিমান পাকিস্তানের করাচিতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অবতরণ করে। সেখানে নামানো হয় QW-12 ও FN-16 কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে এগুলো স্থলপথ ব্যবহার করে পাঠানো হয় ইরানে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ম্যানপ্যাডসগুলো পাওয়ার পর চীনের তৈরি আরও 300 থেকে 400টি QW-12 ও FN-16 ম্যানপ্যাডস ক্রয়ের চুক্তি করেছে ইরান, যেগুলো প্রাথমিক চালান পশ্চিম চীনের উরুমকি থেকে পাকিস্তান হয়ে পৌঁছাবে ইরানে।